সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা নিউ দীঘাতে যে হোটেলটায় আছি সাগরকন্যা, সেই হোটেলের পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গোপাল ভাঁড়ের রান্নাঘর। তো আমরা প্রথম দিন আমাদের চোখে পড়েনি, দ্বিতীয় দিন আমাদের নজরে এসছে এই হোটেলটা। তো আমরা এই হোটেলটায় আসলাম, আর হোটেলটার ডান দিক বাঁ দিকেই একদম সামনে রয়েছে সি বিচ। তো চলো ভেতরে যাওয়া যাক। বাইরেরটা তো দেখলাম, চলো ভেতরে দেখি কত বড়। তো ভেতরে ঢুকেই দেখলাম যে না, অনেকটা বড়। বাইরে থেকে যত ছোট মনে হচ্ছে, কিন্তু ভেতরে এসে দেখলাম অনেকটাই বড়, অনেকটাই বড়। এখানে প্রায় 80 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পারে। তো ভেতরে দেখলাম যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে সবকিছুই, আর ভেতরটা অনেকটা বড়ই আছে। আর হ্যাঁ, এখানে শুধু ভাত মাছি যে পাওয়া যায় তা নয়, এখানে চাইনিজ খাবারও আপনারা পাবেন। তো চলো মেনু কার্ডটা দেখা যাক। তো মেনু কার্ডটা দেখার পরে দেখলাম যে না, অনেক কিছুই কম দাম। এতদিন আমরা অন্য জায়গায় খেয়েছি তার থেকে অনেক কিছুই কম। তো আমরা একটা রুই মাছের থালি অর্ডার করলাম, আর একটা জল অর্ডার করলাম। আমরা তো খাবার অর্ডার করেই দিলাম, এবার খাবারটা দেখা যাবে যে খাবারের কোয়ালিটিটা কেমন। তো অর্ডারটা নিয়ে গেল, এখন আমরা খাবারের অপেক্ষায় আছি, খাবারটা কখন দিয়ে যাবে। অপেক্ষা করতে করতেই খাবারটা চলে আসলো। আরে দেখো, প্রথমেই আমাদেরকে দিয়েছে আলু ভাজা আর স্যালাড। স্যালাডে আছে গাজর আর শসা। ছোট্ট একটা বাটিতে রয়েছে ডাল, এটা দিয়েছে পুঁই শাক আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে, আলু পটলের রসা করেছে, আর এই যে মাছটা দেখতে পাচ্ছ এটা পোস্ততে রান্না করেছে। আর ভাতের কোয়ান্টিটিটা ছিল অনেকটাই। তো এবার চলো দেখা যাক, খাওয়ার পরে বোঝা যাবে যে কোয়ালিটিটা কেমন করেছে ওরা। চলো তোমাদের বৌদিমণি রিভিউ দেওয়ার পরে আমি খাওয়া শুরু করব। তো প্রথমে ডাল দিয়ে চেক করছে। তো ডাল দিয়ে তো অলরেডি খাওয়া হয়ে গেল। তো খাওয়ার পরে বলছে না, কোয়ালিটিটা খুব ভালো করেছে, ডালের রান্নাটা খুব সুন্দর হয়েছে। এরপরে চলে যাচ্ছে আলু পটলের রসাতে। তো আলু পটলের রসাটা একটুখানি নিয়ে চেক করবে যে কেমন হয়েছে। আলু পটলের রসাটা খাওয়ার পরেও তোমাদের বৌদিমণি বলছে এটাও খুব সুন্দর হয়েছে। ওর কথাগুলো শুনে আমি আর স্থির থাকতে পারছি না, মনে হচ্ছে আমি কখন খাবো। এখন পুঁই শাকটা নিচ্ছে, পুঁই শাকটা খাওয়ার পরে বোঝা যাবে যে পুঁই শাকটা কেমন হয়েছে। কারণ সব খাবারই তো টেস্ট করে বোঝা যাবে না যে সব খাবারগুলো ঠিক আছে কিনা। তো পুঁই শাকটা খাওয়ার পরে যাক, এটা রিভিউ ভালো দিল যে পুঁই শাকটাও খুব সুন্দর হয়েছে। এরপরে চলে আসলো মাছে। তো মাছের সাইজটা দেখো ভাই, অনেকটাই বড়, একদম ছোট না। কিন্তু দাম কম নিলেও মাছের সাইজটা কিন্তু বড়ই দিয়েছে। আর পোস্ত দিয়ে রান্না করেছে এই মাছের ঝোলটা। তো এখন মাছের ঝোলটা খাওয়ার পরেও বোঝা যাবে যে ঝোলটা কেমন হয়েছে। দেখতে তো খুব ভালো লাগছে, আশা করি খাওয়ার পরেও ভালোই বলবে। আর এইটা ভালো বলা মানেই আমি খাওয়া স্টার্ট করে দেবো। যাক, এটাও খুব সুন্দর বলছে, ভালো হয়েছে। আর তোমাদের বৌদিমণি নিজেই বলছে যে এটা ঘরোয়াভাবে রান্না করেছে, একদম পুরো ঘরোয়া রান্না। তো এই কথা শোনার পরে আমি এবার খাওয়া স্টার্ট করে দিলাম। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইনি, এরা কিন্তু চাটনি দিয়েছিল ছোট্ট একটা বাটিতে। চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। আর এর সাথে দিয়েছে দুটো বড় বড় পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটাও খুব সুন্দর ছিল।